আজকে দেখেন, আজকে তো অলরেডি আপনার 8 দিন চলতেছে। তো আমরা তো রাজপথে আছি এবং থাকবো যে পর্যন্ত আমাদের নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে পর্যন্ত এই জালেম সরকার যে জালেমগিরি আমাদের এই ঢাকাইয়াবাসীর সাথে শুরু করছে, আজকে যদি ইশরাক হোসেনকে যে পর্যন্ত আমাদের নগরপিতা হিসাবে তারা গ্রহণ করে না নিবে, ওই পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আজকের পরে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। বিগত দেখেছেন 17 বছর আমরা ঢাকাবাসী কোনো উন্নয়ন দেখি নাই। রাস্তাঘাট, তারপরে বিদ্যুৎ, গ্যাস কিছুই আমাদের নাই। আমাদের মা বোনরা রাত্রে জেগে রান্নাবাড়ি করে, তারপরও নিবু নিবু টাইপের গ্যাস আমরা পাই। ঠিক। তো আজকে মা বোনরা যে কষ্ট করতেছে, আজকে দেখেছেন মা বোনরাও এই রাস্তায় নেমে এসেছে। আমরা তো প্রথমে নগর ভবন ভিত্তিক ছিলাম এই আন্দোলন, আজকে দেখেন এই ঢাকার সব রাজপথে নির্বিশেষে আপনার জনগণ নেমে এসেছে। রাজনৈতিক দল না, এখানে নির্বিশেষে সবাই, আমরা ঢাকাইয়াবাসী সবাই রাস্তায়। যদি সরকার মনে করে যে আমাদের সাথে তামাশা করবে, এই তামাশার রাজনীতি আর এই বাংলাদেশের মাটিতে আমরা জনগণ হইতে দিব না। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে যেহেতু বিদায় করতে পেরেছি, ইনশাল্লাহ এই তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় করতে আমাদের 5 সেকেন্ড লাগবে না। ওরা যদি মনে করে থাকে যে না সব কিছু করে আমরা পার পেয়ে গেছি এবং পার পেয়ে যাব, অবশ্যই পার পাবে না। আজকে তারা দেখুক রাজপথে আন্দোলনে কারা এসেছে, জনগণ কিভাবে বসে আছে ক্ষোভে। জনগণের সহ্য আর বেশি দিন হবে না। অতি দ্রুত অবিলম্বে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসাবে গ্রহণ করে নেন, নয়তো আমরা মুক্তর জবাব দিব এই সরকারকে। হোসেন ইশরাক, ইশরাক হোসেন, ইশরাক হোসেন।